কমিশনারেট এবং কাপা সাব ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে বুধবার সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো। মানুষকে সচেতন করতে এই দিন বাইক র্যালিরও আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস, বীজপুর এসিপি জয়প্রকাশ পান্ডে, কাপা সাব ট্রাফিক গার্ডের ওসি হিতুলাল সরকার সহ অন্যান্য আধিকারিকরা। এদিন ডিসি নর্থ গণেশ বিশ্বাস বলেন, তাদের মূল লক্ষ্য সাধারণ মানুষকে সচেতন করা। মানুষকে সচেতন করতে পারলেই দুর্ঘটনা অনেক কমবে। তাছাড়া দুর্ঘটনা রোধে ব্যবস্থাও নিতে হবে। সেই জন্য আজকে মেডিকেল ক্যাম্পটা করা। আমি সেই অনুরোধ করবো যারা এখানে ড্রাইভার সঙ্গে আছেন তারা নিয়ে নেবেন, শরীরটা চেক আপ করে নেবেন, ব্লাড সুগার প্রেশার চোখের চিকিৎসা করে নেবেন, সবাই অনুরোধ করবো। আর 3 নম্বর হচ্ছে এসো প্লিজ কাম। 3 নম্বর হচ্ছে আমরা যারা রাস্তায় চলছি পথচারী, আমরা যদি কারো তাহলে কি হয়, অ্যাক্সিডেন্ট হতে পারে। তা তুমি তো কি চালাও, তুমি স্কুলে যাওয়ার সময় কি হেঁটে যাও, হেলমেট ইউজ করে? আমি তোমাদেরকে বলবো যারা আমাদেরকে জানার জন্য কাপা সাব ট্রাফিক গার্ডের আয়োজনে এই সেভ ড্রাইভ সেভ লাইফ এটাকে মাথায় রেখে প্রিয় ছাত্রছাত্রী যারা আছে, বয়োজ্যেষ্ঠ নাগরিক যারা আছে, আমাদের বিভিন্ন যানবাহনের চালক ভাইরা যারা আছে, তাদের সকলকে সচেতন করার পাশাপাশি তাদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। আর যারা বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ নাগরিক এবং অন্যান্য যারা প্রিয় ছাত্রছাত্রীরা আছে, তাদের হাতে আমাদের এন্ড থেকে একটু পুরস্কারও তুলে দেওয়া হলো। আর যারা প্রবীণ নাগরিকেরা এসেছিলেন তাদের হাতে আমরা বর্ষার ছাতা তুলে দিয়েছি। আসলে সচেতনতার মাধ্যমেই আমরা একমাত্র রিডিউস করতে পারি যে কোনো ধরনের দুর্ঘটনা। কারণ চালক ভাইরা যারা গাড়ি চালাবে তাদেরকে যেমন সুস্থ থাকতে হবে, শারীরিক দিক থেকে যেমন তাদের সুস্থতা আমরা কামনা করি এবং আমরা আশা করি যে তারা মানসিক দিক থেকেও সুস্থ থাকবেন। তারা যখন স্টিয়ারিং হাতে নেবেন তারা যেন সুস্থভাবেই তারা গাড়ি চালাতে পারেন। আর এটা একমাত্র সম্ভব হতে পারে তাদের সচেতনতার মাধ্যমেই। কেউ যখন স্টিয়ারিংয়ের উল্টো দিকে বসবে আমরা আশা করব কি তারা সচেতনভাবে গাড়ি চালাবেন। প্রথমেই আমাদের এই যে ট্যাগলাইন যদি দেখেন, সেভ ড্রাইভ সেভ লাইফ, সাবধানে চালান জীবন বাঁচান, এটাকে যদি আমরা ফলো আপ রাখতে পারি প্রত্যেকেই, শুধুমাত্র আমি বা আপনি নই, যাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যতদূর পর্যন্ত আমাদের এই গলার বা কণ্ঠস্বর পৌঁছলো, তাদের সবাই যদি সচেতন হতে পারে, আমরা আশাবাদী যে দুর্ঘটনাকে আমরা কমাতে পারবো। আজকে তাদেরকে আমরা অনুপ্রেরণা প্রদান করলাম, কারণ তারা প্রত্যেক মুহূর্তে রোদ জল বৃষ্টি উপেক্ষা করে যেভাবে প্রত্যেক মুহূর্তে মানুষের পাশে থাকে, আশা করব তারা আগামী দিনে আরও বেশি এই আজকে যেভাবে তাদেরকে পুরস্কৃত করা হলো তারা অনুপ্রাণিত হবে এবং মানুষের পরিষেবা এভাবেই তারা দিতে থাকবে। এখানে আমাদের ট্রাফিক গার্ড বা থানা বলে আলাদা কোনো ব্যাপার নয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এগুলো বিভিন্ন ইউনিট আছে। আমরা থানাতেও যেমন এই ধরনের আয়োজন করে থাকি সচেতনতা শিবির, ঠিক সেরকমভাবে ট্রাফিক গার্ডের কাছ থেকেও আমাদের এই ধরনের সচেতনতা শিবিরগুলো আমরা করে থাকি। সেই জন্য এটাকে আলাদা আমরা করতে চাইছি না, ট্রাফিক গার্ড বা আলাদা থানাকে মেসেজ দেওয়া। থানা থেকেও সেভ ড্রাইভ সেভ লাইফ যেভাবে তারা আয়োজন করে, এটার একই উদ্দেশ্য মানুষকে সচেতন করা। ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে যেভাবে পানশালা বাড়ছে তার সাথে সাথে আজকের এটা একটা প্রাসঙ্গিক আপনি বলেছেন, আমরা সব কিছুই ফলো রাখছি এবং যেভাবে দুর্ঘটনাটাকে রোধ করা যেতে পারে এবং সেই জায়গাগুলোকে আমরা মাথায় রেখেই আরও কীভাবে এনফোর্সমেন্টটাকে বাড়ানো যায় আমরা চেষ্টা করছি। কালকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, সামনে পুজো এবং ট্রাফিক সমস্ত কিছু ঠিকঠাক করে রাখার সেই দায়িত্ব আপনি নিশ্চিত থাকুন, আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের ওপরে যে আস্থা রাখা হয়েছে, আমরা সর্বতোভাবে সেটা পালনের চেষ্টা করব। এখনও এরকম নজরে আসেনি। নজরে আসলে আমাদের যেটা মোটর ভেহিক্যাল রুলস অনুসারে
যেভাবে অ্যাকশান নেওয়া যায় সেটা আমরা নিশ্চয়ই সেটা চেষ্টা করব।